অনুশীলনী ৯.১-এর ৬-এর ক অঙ্কটি হল 1/sec² প্লাস 1/cos² ইকুয়াল 1। লেফট হ্যান্ড সাইড 1/sec² প্লাস 1/cos²। 1/sec এর সূত্র cos a। 1/sec এর পরিবর্তে আমরা লিখব cos a, আর স্কোয়ার আছে স্কোয়ারটা দিব, প্লাস প্লাস দিব। 1/cosec a সূত্র sin a, স্কোয়ার আছে স্কোয়ার দিব। এখন sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a পরিবর্তে 1 লিখব। এখানে আমরা একটা সূত্র শিখেছি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো আমাদের হয়ে গেল রাইট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ৬-এর খ অঙ্কটি হল 1/cosec² মাইনাস 1/cot² ইকুয়াল 1। এটা প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড 1/cosec² মাইনাস 1/cot²। 1/cos এর সূত্র sec a। 1/cos এর পরিবর্তে আমরা লিখব sec a, উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব, মাইনাস মাইনাস। 1/cot এর সূত্র tan a, স্কোয়ার আছে স্কোয়ার দিব। sec² a মাইনাস tan² এর পরিবর্তে লিখব 1। আমরা একটা সূত্র শিখেছি sec² থিটা মাইনাস tan² থিটা ইকুয়াল 1। তো আমাদের হয়ে গেল রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ৬-এর গ নাম্বার অঙ্কটা দেখো 1/sin² মাইনাস 1/tan² ইকুয়াল 1। লেফট হ্যান্ড সাইড 1/sin² মাইনাস 1/tan²। 1/sin এর পরিবর্তে লিখব cosec স্কোয়ার স্কোয়ার, মাইনাস মাইনাস। 1/tan এর পরিবর্তে লিখব cot স্কোয়ার স্কোয়ার। 1/sin এর সূত্র হলো cosec, 1/tan এর সূত্র হলো cot। এখন cosec² মাইনাস cot² পরিবর্তে লিখব 1, কারণ cosec² থিটা মাইনাস cot² থিটা ইকুয়াল 1, এটা সূত্র। তো হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এইবার আমরা দেখব ৭-এর ক নাম্বার অঙ্কটি। ৭-এর ক sin a বাই cosec a প্লাস cos a বাই sec a ইকুয়াল 1 প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। sin a টাকে আমরা একটু সরিয়ে লিখি, sin a ইন্টু 1/cosec a প্লাস প্লাস cos এটাকে একটু সরিয়ে লিখি ইন্টু 1/sec a। sin a 1/cosec এর পরিবর্তে আমরা সূত্র হিসেবে লিখতে পারি sin a প্লাস প্লাস
কস এ কস এ। 1/sec এর পরিবর্তে সূত্র হিসাবে লিখতে পারি কস এ, কারণ আমরা সূত্র শিখছি 1/cosec এ সমান সাইন এ, 1/sec এ সমান কস এ। তো আমাদের সাইন এ সাইন এ দুটি গুণ করলে হয়ে যায় সাইন স্কোয়ারে, কস এ কস এ গুণ করলে হয়ে যায় কস স্কোয়ার এ। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ এর পরিবর্তে লিখব 1, কারণ আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 সূত্রটি জানি। সমান রাইট হ্যান্ড সাইড আমাদের 1 এ প্রমাণ করতে বলা হয়েছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। 7 খ অঙ্কটি sec a বাই cos a মাইনাস tan a বাই cot a ইকুয়াল 1 প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড sec a বাই cos a মাইনাস tan a বাই cot a। sec a একটু সরিয়ে রেখি 1 বাই cos a লিখি, মাইনাস tan এটাকে একটু সরিয়ে ইন্টু দি 1 বাই cot a লিখি। তো 1 বাই cos এর পরিবর্তে লিখব sec a মাইনাস মাইনাস tan আর 1 বাই cot এর পরিবর্তে লিখি tan a। sec a গুণ করলে sec স্কোয়ারে মাইনাস tan a tan স্কোয়ারে। sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল 1। আমাদের 1 এ প্রমাণ করতে বলা হয়েছে, সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এবার আমরা 7 ঘ অঙ্কটা দেখি। 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল 1। লেফট হ্যান্ড সাইড 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার এ। প্রথম অংশটি যেভাবে আছে এভাবে রাখবো, প্লাস চিহ্ন দেব। আমরা 1 এই কোসেক স্কোয়ারের পরিবর্তে আমরা সূত্রটি প্রয়োগ করব 1 বাই সাইন স্কোয়ারে। এর পরের লাইনে আমরা প্রথম অংশটি যেভাবে আছে এভাবেই রাখব, প্লাস দেব 1 আর এটা লসাগু করে সমাধান করব। সমাধান করলে আমাদের হবে সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই সাইন স্কোয়ার এ। পরবর্তী লাইনে আমরা প্রথম অংশটা যেভাবে আছে এভাবে রাখবো। এটা এই চিহ্ন ভাগ ভগ্নাংশের ভাগকে আমরা গুণ করি করতে হয়, এটা তোমরা জানো। তো গুণ করি আমরা সমাধান করলে 1 সাইন স্কোয়ারটা উপরে চলে আসবে, নিচে থাকবে 1 প্লাস সাইন স্কোয়ার। পরের লাইনে আমাদের অংশটা ঠিক থাকবে, আর 1 দিয়ে সাইন স্কোয়ারে গুণ করলে সাইন স্কোয়ার এ হয়। এখন আমরা ভগ্নাংশের যোগ করব, ভগ্নাংশ হরে লসাগু করে 1 প্লাস সাইন স্কোয়ার এ 1 প্লাস সাইন স্কোয়ার এর লসাগু হবে 1 প্লাস সাইন স্কোয়ার এ। হর দিয়ে ভাগ করব, লব দিয়ে গুণ করব। তো 1 প্লাস সাইন স্কোয়ার এ 1 প্লাস সাইন স্কোয়ারে ভাগ করলে 1 রে 1 দিয়ে গুণ দিলে 1 প্লাস প্লাস 1 প্লাস সাইন স্কোয়ার এর দ্বারা 1 প্লাস সাইন স্কোয়ারের দ্বারা ভাগ করলে হবে 1 দ্বারা সাইন স্কোয়ারে গুণ দিলে হবে সাইন স্কোয়ারে। এবার 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ারে ভাগ করলে পাবো আমরা 1 সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এবার আমরা 8 ক্ষয়ের অঙ্কটি দেখব। 1 প্লাস tan স্কোয়ার এ প্লাস 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়াল 1 প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড 1 প্লাস tan স্কোয়ার এ প্লাস 1 প্লাস কট স্কোয়ার এ। প্রথম অংশটি আমরা ঠিক রাখব। কট স্কোয়ারের পরিবর্তে আমরা
সূত্র প্রয়োগ করব। সূত্রটি হলো cot 1/10 অর্থাৎ cot স্কয়ারের পরিবর্তে আমরা লিখব 1/10 স্কয়ারে। প্রথম অংশ যেভাবে আছে ওইভাবে থাকবে, প্লাস দ্বিতীয় অংশ আমরা লসাগু করব, লসাগু করে সমাধান করব। সমাধান করে আমরা পেলাম 1/10 স্কয়ার প্লাস 1/10 স্কয়ারে। প্রথম অংশ যেভাবে আছে পরের লাইনে এভাবে রাখবো, প্লাস এটাকে আমরা উল্টিয়ে দিব। তো উপরে হলো 10 স্কয়ার এ আর নিচে 10 স্কয়ার এ প্লাস 1। তো আগের মতোই আমরা 1 প্লাস 10 স্কয়ার এ 1 প্লাস 10 স্কয়ার এর লসাগু 1 প্লাস 10 স্কয়ার নেব, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করব, গুণ করে আমরা পাবো 1 প্লাস 10 স্কয়ার এ বাই 1 প্লাস 10 স্কয়ার এ। 1 প্লাস 10 স্কয়ার এ 1 প্লাস 10 স্কয়ার এ কে ভাগ করলে ভাগফল হবে 1। আমাদের রাইট হ্যান্ড সাইড 1 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। 10 নম্বর অঙ্কটা দেখো। 10 নম্বর অঙ্কটি হলো 10a রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল সাইন এ প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 10a রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ। 10a কে 10a লিখব। 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে দেখো সূত্র প্রয়োগ করব আমরা কজ স্কোয়ার এ, কারণ আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল কজ স্কোয়ার এ। এবার পরবর্তী লাইনে 10a যেভাবে আছে আমরা ওইভাবে লিখব। কসের স্কোয়ার আর রুটে চলে যাবে, থাকবে কস এ। পরের লাইনে 10 এর সূত্রটা আমরা লিখব। 10 এর সূত্র হলো সাইন এ বাই কস এ। 10 এর সূত্র হলো সাইন এ বাই কস এ। কস এ তো কস এ কস এ কাটা গেলে আর থাকে সাইন এ। আমাদের প্রমাণ করতে বলা হয়েছে সাইন এ রাইট হ্যান্ড সাইন এ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। ত্রিকোণমিতির অনুশীলনের সাহায্যে তোমরা বুঝে যাবে ত্রিকোণমিতি খুব সহজ, তাই বেশি বেশি করে তোমরা অনুশীলন করবে। 13 নম্বর অঙ্কটি দেখো। 13 নম্বর অঙ্কটি 1/1 প্লাস সাইন এ প্লাস 1 মাইনাস সাইন এ। লেফট হ্যান্ড সাইড 1 প্লাস সাইন এ প্লাস 1 মাইনাস সাইন এ। 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ লসাগু নিব। 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। 1 প্লাস সাইন এ দ্বারা লসাগুকে ভাগ করলে পাবো 1 মাইনাস সাইন এ। 1 মাইনাস সাইন এ দ্বারা 1কে গুণ দিলে পাবো 1 মাইনাস সাইন এ প্লাস প্লাস 1 মাইনাস সাইন এ দ্বারা লসাগুকে ভাগ করলে পাবো 1 প্লাস সাইন এ। 1 প্লাস সাইন এ দ্বারা 1কে গুণ দিলে পাবো 1 প্লাস সাইন এ। 1 প্লাস 1 2 সাইন এ কাটা যায় আর থাকে 2/1 মাইনাস সাইন স্কোয়ার এ। 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা বসাবো কজ স্কোয়ার এ। 2 গুণন 1/কজ স্কোয়ার এ ইকুয়াল টু সেক স্কোয়ার এ। 1/কস স্কোয়ার এর সূত্র হলো সেক স্কোয়ার এ সমান রাইট হ্যান্ড সাইড। 16 নম্বর অঙ্কটি 10a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1/10a ইকুয়াল 0 প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড 10a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1/10a। হরের লসাগুনি, হরের লসাগু হলো 10a ইন্টু sec a প্লাস 1। তো হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। sec a প্লাস 1 দ্বারা লসাগুকে ভাগ করলে পাবো আমরা 10।
টেনে গুণ করলে হবে 10 স্কোয়ার মাইনাস মাইনাস 10 দ্বারা লসাগুকে ভাগ করলে পাবো আমরা sec a প্লাস 1। তো উপরে লিখব sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1। পরের লাইনে আমরা লিখব 10 স্কোয়ার a মাইনাস আর a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র হিসেবে আমরা এটা লিখব sec স্কোয়ার মাইনাস 1। পরবর্তী লাইনে আমরা 10 স্কোয়ার লিখব, নিচেরটা লিখব sec স্কোয়ার মাইনাস 1। এর পরিবর্তে আমরা লিখব 10 স্কোয়ার। আমরা জানি 10 স্কোয়ারের সূত্র হলো sec স্কোয়ার মাইনাস 1। 10 স্কোয়ার থেকে 10 স্কোয়ার চলে গেলে থাকে 0। তো 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মান হয় 0। তো আমাদের রাইট হ্যান্ড সাইড বের হয়ে গেল ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এইবার আমরা 19 নম্বর অঙ্কটি দেখব। 19 নম্বর অঙ্কটি রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ ইকুয়াল sec a মাইনাস 10 a। লেফট হ্যান্ড সাইড হলো রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। তো উভয় পক্ষকে আমরা 1 মাইনাস সাইন এ দ্বারা হর ও লবকে গুণ করব। অর্থাৎ হর ও লবকে বিপরীত নিচের হরের চিহ্ন যে চিহ্নটা আছে এর বিপরীত চিহ্ন হলো আছে প্লাস, এর বিপরীত চিহ্ন হলো মাইনাস। অর্থাৎ 1 প্লাস সাইন এ দ্বারা আমরা হর ও লবকে গুণ করব। তো উপর দিকে হর ও লবকে আমরা 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করলে নিচে পেলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র অনুযায়ী a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার উপরে 1 মাইনাস সাইন হোল স্কোয়ার। স্কোয়ারে আর রুটে চলে যায়, উপরে থাকে 1 মাইনাস সাইন এ, নিচে থাকে কস এ। তো আমরা আলাদা করে লিখি 1 বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ। 1 বাই কস এর সূত্র হলো sec এ। আমরা সূত্র অনুযায়ী sec এ বসালাম মাইনাস মাইনাস। সাইন বাই কস এর সূত্র হলো 10 এ। আমরা 10 এ বসালাম, আমাদের রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত।